আর কাকে নিয়ে বলবো? নিশানকে নিয়ে না মিঠু ভাইকে নিয়ে? বলো, মিঠু ভাইকে নিয়ে বলো আর তোমার নিশানকে নিয়ে বলো। আচ্ছা, নিশানকে তো আমি অনেক ভালোবাসি, যেমন আমি মাসুদকে বাসতাম। এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে দিয়ে দেখবেন। আর মিঠু ভাইকে নিয়ে বলবো, মিঠু ভাই তো মিঠু ভাই, কি বলবো, বস তো বসে। দাদির সাথে কাজের এক্সপিরিয়েন্স ভালো ছিল অবভিয়াসলি, বিকজ এখানে ডিরেক্টর শিহাব শাহিন, সায়র শাকিল আছে, চৌকি আছে, আলফাই আছে, মিঠু ভাইয়ের মতো অ্যাক্টর আছে, তমা আছে। পুরো টিমটাই আসলে এত ভালো ছিল এবং গল্প ভালো ছিল। তো এক্সপিরিয়েন্স ভালো না হয়ে আসলে উপায় ছিল না। অ্যান্ড এই সিনেমাতে যুক্ত না হওয়ার কোনো রিজন ছিল না। আই এম রিয়েলি হ্যাপি যে আমি এটা একটা পার্ট হতে পেরেছি। ওকে, আসসালামু আলাইকুম। তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে আগে। হ্যাঁ, ওনার নিশান, কিন্তু জেরিন তো ওনার না, জেরিন তো নিশানের। ওই জন্য আমি বলেন জেরিন ওনার। আচ্ছা, আমি ফার্স্ট ট্রেলার দেখলাম, আমি আগে দেখিনি, আমার এখন বুঝদান হচ্ছে, আমার একটু মানে আমি ইমোশনালি অনেক অ্যাটাচ হয়ে যাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা ছবি আপনি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন। দর্শক হিসেবে আমি এটা ফিল করলাম। আর আপনার সাথে কাজ করেছি অভিনেত্রী হিসেবে, এটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে জেরোন করে পর্দায় নিয়ে এসছেন এবং জেরোন হওয়ার পেছনে যে জার্নিটা ছিল, জেরোন হয়ে ওঠার যে জার্নিটা ছিল, সেটার যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু আপনারও পরিশ্রম ছিল। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি প্রথমে আমাকে বলেছেন যে হ্যাঁ তমা এই ছবিতে কাজ করতে পারেন এবং ডিরেক্টর যখন ভেবেছেন তখন ডিরেক্টরের সাথে একমত হয়েছেন। তো চৌকির সাথে আমার জার্নিটা অনেক বছরের এবং আমি দেখি মানুষ একদম বলেই দেয় যে চৌকির কারণে তমাকে আমরা আবার নতুন করে পেলাম, তোমার অভিনয়ের অনেক কিছু আমরা চৌকির মাধ্যমে দেখলাম। চৌকি আমার পরিবার, তো পরিবার নিয়ে তো বেশি কিছু বলার নেই। পরিবারের সদস্য, আমি ভুল করলেও পরিবারের, ভুল না করলেও, কাজ করলেও পরিবারের, কাজ না করলেও তো পরিবার যখন দেখবে আমি পরিবারের সাথে আছি। আর সারিয়া শাকিল আলফাই, এত বছর পরে যদি আমাকে দর্শক পর্দায় আবার দেখে সুরঙ্গের মাধ্যমে, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আলফাই এবং সারিয়া শাকিলের কারণে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা সুরঙ্গ দর্শককে উপহার দিয়েছেন এবং সেই সুরঙ্গতে আমি এবং নিশু ভাই আমরা পর্দায় এসেছি। নিশু ভাইয়ের ফার্স্ট ফিল্ম, আমার নিশু ভাইয়ের সাথে ফার্স্ট এবং রায়হান রাফির সাথে ফার্স্ট ফিল্ম, সবকিছু মিলে অবশ্যই এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আর কাকে নিয়ে বলবো? নিশানকে নিয়ে না মিঠু ভাইকে নিয়ে? বলো, মিঠু ভাইকে নিয়ে বলো আর তোমার নিশানকে নিয়ে বলো। আচ্ছা, নিশানকে তো আমি অনেক ভালোবাসি, যেমন আমি মাসুদকে বাসতাম। এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে দিয়ে দেখবেন। আর মিঠু ভাইকে নিয়ে বলবো, মিঠু ভাই তো মিঠু ভাই, কি বলবো, বস তো বসে। আমাকে সবসময় উনি এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন। আমি না একটু অস্থির টাইপের যে এটা কেন হলো, এখন কি করব, এটা কি হবে নিশু ভাই, সব সময় আরে বাবা আগে শান্ত হয়, সব ঠিক হয়ে যাবে। তো এরকম একটা মানুষ হলো নিশু ভাই ব্যক্তি জীবনে এবং আমার জীবনে, এই তো। এবং এখানে যারা আছেন আমি জানি সবাই আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন। আপনাদের সাপোর্ট সবসময় আমার সাথে ছিল, সবসময় থাকবে আমি জানি। দাগি আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগি আসামির প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্ট করেন। থ্যাংক ইউ।